আগামী চৈত্র মাসের 29 তারিখ, এপ্রিল মাসের 12 তারিখ, বারটা হচ্ছে শুক্রবার, নীল পূজা বা নীল ষষ্ঠী। জানা আছে কারো? ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কেমন, কিরকম মায়েরা? কখনো কালো, কখনো নীল। চৈতন্য চরিতামৃত বলছে আকাশে প্রচন্ড মেঘ আসে, এবার বৃষ্টি নামবে, ওই রকম রংটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং, ওই কালোটা। আবার কৃষ্ণ কখনো কখনো নীল ছিলেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। এই যে নীল পূজার কথা যখন বললাম, কৃষ্ণের গায়ের রং নীল, কোন নীল? নীল পূজা হচ্ছে একটা লৌকিক পূজা, 12 মাসে হিন্দুদের 13 পার্বণ। তাকাবেন, নীল পূজার মানে কি? শিব পার্বতীর বিবাহ। তাকাবেন মায়েরা, নীল পূজা মানে কি? শিব পার্বতীর বিবাহ। শিবের আরেক নাম কি? নীলকণ্ঠ। জোরে বলুন, মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। নীল পূজা। এইদিকে দেখবেন পুরাণ বলছে যে যখন দক্ষ যজ্ঞ হয়েছিল, যখন দক্ষ যজ্ঞ হয়েছিল, তখন শিবকে নিমন্ত্রণ করে নাই, পার্বতী কি করেছিল মা? সবাই বলুন, সবাই জানেন, দেহত্যাগ করেছিল। পার্বতী যখন দেহ রাখে, সেই পার্বতী কিন্তু পরের জন্মে নীলধ্বজ বলে এক রাজার বাড়িতে বিল্লবনে জন্ম নিল। পার্বতী নীলধ্বজ রাজার বাড়িতে বিল্লবনে জন্ম নিল, নাম রাখা হলো নীলাবতী। মানে পার্বতীর আর একটা রূপ নীলাবতী, সুন্দরী মেয়ে রূপে জন্ম নিল। তার সঙ্গে আবার মহাদেবের বিয়ে দেওয়া হলো। এই জন্য ওই পুজোটাকে নীলাবতীর সঙ্গে শিবের বিয়ে দেওয়া হলো। ওই জন্য এই পুজোটা আরেক নাম হচ্ছে নীল পুজো বা নীল ষষ্ঠী। তাকাবেন যে যেখানে বসে আছেন, নীল ষষ্ঠী নাম দেওয়া হলো, কিন্তু ষষ্ঠীর দিনে হলো না, চৈত্র সংক্রান্তির আগের দিনে হলো কেন? এই একটা তত্ত্ব আছে, খুব ভালো করে শুনবেন। নীল ষষ্ঠী পুজো করলে মায়েদের কি মঙ্গল হয়, আমাদের সংসারে কি মঙ্গল হয় জেনে নিন। একজন ব্রাহ্মণী ছিল, সন্তান হচ্ছিল আর মারা যাচ্ছিল, সন্তান হচ্ছিল আর মারা যাচ্ছিল। হঠাৎ এক সময় গঙ্গাতে স্নান করে ভগবানকে ডাকছে, তখন মা ষষ্ঠী একটা বুড়ি মায়ের রূপ ধারণ করে এসে বলছে, কি হলো মা, গঙ্গায় স্নান করে পারে কাঁদছিস কেন? ব্রাহ্মণী বলল, মা আমাদের সন্তান হয় আর মারা যায়, তো আমরা কি উপায় করলে আমাদের সন্তান বাঁচবে? বলছে এক কাজ কর, চৈত্র মাসে প্রতি সোমবার শিব পুজো কর। এদিকে চৈত্র মাসে প্রতি সোমবার ভক্তি ভরে শিব পুজো কর। আর কি করব না, চৈত্র মাসের 30 তারিখের আগে 29 তারিখে কি করবি না, নীল ষষ্ঠীর পুজো করবি। নীল পুজো করবি, নীল ষষ্ঠীর পুজো করবি। বাবা মহাদেবকে সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবি, বাবা খুব খুশি হবে। দেখবি তোর সন্তান আর মরবে না, তোর সন্তান জন্ম নেবার পর দীর্ঘায়ু হবে। ওই জন্য মায়েরা, অনেক মায়েদের দেখবেন সন্তান জন্ম নিয়ে মরে যায়, কম বয়সে মারা যায়। তাদের জন্য বলে গেলাম, যদি কেউ নীল ষষ্ঠীর পুজো করতে পারেন, আপনার সন্তানের আয়ু বাড়বে। কেন? মা ষষ্ঠীর কৃপাতে। এই জন্য নীল ষষ্ঠী পুজোর দিনে আপনাদের উপবাস থাকতে হয়। নীল ষষ্ঠী পুজোর দিনে সারাদিন উপবাস মায়েদেরকে ভক্তি ভরে থাকতে হয়। তবে আপনাদের বলে রাখি, শিব মন্দিরে জল ঢালবেন আপনারা, শিবলিঙ্গে। আমি তারকেশ্বরের পথ দিয়ে গান করতে যাই অনেক সময়, তো শ্রাবণ মাসে যাই, তো মেয়েরা সব বাঁক কাঁধে নিয়ে যায়, তাকান বাঁক কাঁধে নিয়ে যায়, তো ছেলেরাও বাঁক কাঁধে নিয়ে যায় জল দিতে। আর কি বলে, বাবার বড় টেম্পার। আমি অবাক হয়ে যাই, মেয়েগুলো পর্যন্ত বলছে বাবার বড় টেম্পার। আমি ড্রাইভারকে বলি গাড়িটা থামাও, শুনি আর কি বলছে। মানে নিয়ে যেতে পারছে না, তো 40 কিলোমিটার যাচ্ছে, নি কি বলছে, আলু ঝিঙ্গা পোস্ত বাবা ভালোবাসতো। না না, ভালো কথা। আমি চাই হিন্দু সনাতন ধর্ম বাড়ুক, এরা দেখিয়ে দিক যে সনাতন ধর্ম জেগে আছে, মরে নাই। হাজার হাজার ছেলে মেয়ে চলুক শিবলিঙ্গে জল দিতে, আমি চাই। মেয়েরা বলে, ছেলেরা বলে, খুব সুন্দর বলে, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। সব মারা গেছে। বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। তাকান আমার দিকে। বাবা ভোলাকে যখন জল ঢালে শিবলিঙ্গে, তখন পার্বতী শিবকে বলে দুর্গা।
স্বামী, সব আইবুড়ো মেয়েরা তোমাকে জল ঢালছে, স্বামী দাও স্বামী দাও, তুমি এত পাচ্ছ কি করে? বলছে না, এখন তো আমাকে দিতে হয় না। বলে কেউ তো আর চাই না। বলে কেন? সব তো ব্যবস্থা করেই আসে। খালি বলে যে যেন যোগাযোগটা ঠিক হয়। বাবা বলে কোনো অসুবিধা নাই, জল ঢালার পালিয়ে যায়। এই দিকে তাকাবেন, এই জন্যই তো গন্ডগোল। বাবার কাছে কেউ চাই না, বাবার কাছে চাইলে ভালো স্বামী দিত। আমার পাশে একটা মেয়ে খুব কাঁদছে। বললাম কাঁদছো কেন? বলছে বাবাকে আইবুড়োতে এত জল ঢাললাম, শেষে জল ঢালা স্বামী পেলাম। মানে বুঝতে পারছেন তো? যদিও আপনাদের এখানে কেউ জল টল খায় না, মানে জল মানে ও রঙের জল আর কি, কেউ নাই বলে। দাদারা মায়েরা বলছে, হাসছে, বলছে দেখবেন পার্টি রাত্রি হবে আর বাড়বে আর কি। আবার দেখবেন কত বড়, দেখবেন কিছু মনে করবেন না। আবার দেখবেন কোনো এইদিকে কোনো ছেলে 40 কিলোমিটার দূরে জল ঢালতে যাচ্ছে। ওরা আবার ভাব দেখুন, আমি দেখি চলে জল ঢালতে যাচ্ছে কেমন হয় দেখুন। ও এক হাতে বাঁকটা কাঁদে দিচ্ছে এরকম করে, আর এক হাতে। আমি বললাম বাবারে, তোকে তো বাঁক নিয়ে বাবার কাছে যেতে হবে না, বাবা তো নিজেই আসবে, বাঁকটা আমাকে দে, তুই যা খাচ্ছিস না দারুণ জিনিস খাচ্ছিস। এরকম পার্টি 2-4 জন আছে এরকম। একদিকে না না, এগুলো আমি বলতে চাইছি কি, এগুলো নয়, সবাই করে না, ভক্তি ভরে সবাই যায়, কিন্তু 2-1 জন এরকম পার্টি থাকে, এদের জন্য আমার খারাপ লাগে। তবে আপনাদের বলে রাখি, অনেক জায়গায় আমরা যাই গান করতে, রাস্তা দিয়ে বলে শ্যামা কালীর পুজো চাঁদা দিলাম, রক্ষা কালীর পুজো চাঁদা দিলাম, এই শ্মশান কালী পুজো চাঁদা দিলাম। বললাম তোরা সব পুজো করছিস, কৃষ্ণ পুজো করিস না? বলে কৃষ্ণ তো তোমাদের নিরামিষ, ও খালি নিরামিষ খায়। কালী পুজো করবো রাত্রিবেলায়, মানে কালী পুজো করলে মানে কোন জায়গায় গিয়েছি আমরা আর কি, এগুলো আপনাদের সামনে একটু বলার আছে। তবে বলে রাখি, সবাই জল ঢালবেন, সব ছেলেরা জল ঢালছে, মেয়েরা জল ঢালছে, আমি খুব খুশি, সমর্থন করি, অন্তঃকরণে তাদের সমর্থন করি। পবিত্রভাবে বহুজন ঢালে। তবে আমি একটা প্রশ্ন রাখি, কোনো ছেলেকে, একজন ছেলে জল ঢালতে যাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? বলে জল ঢালতে। কোথায়? শিবলিঙ্গে। কেন, লাভ কি? তখন ও বলে বউ ছেলে মেয়ে যেন ভালো থাকে। খুব ভালো কথা। বললাম বাবা আছে না গেছে? বলছে বাবা দিব্যি বেঁচে আছে। বললাম কি করে? বলছে চাষবাস করে। আচ্ছা, বাবা যখন গ্রীষ্মকালে মাঠে খেটে বাড়ি আসে, তখন বাবার মাথায় একটু জল দিয়েছিলে তো? বলে দিই নাই। বলে তাহলে বাবাও তোমার জল আর নেবার চান্স নাই। সত্যি তো, নিজের জীবন্ত বাবা জল পেল না, বাবা বলতে চাইছে আগে জীবন্ত বাবাকে জল দে, তবে আমাকে দিবি। মায়েরা দুর্গা পুজোর সময় দেখবেন বাবা মাকে জামা কাপড় দিল না, খাবার দিল না, বাবা মা দরজায় বসে আছে ছেঁড়া কাপড় পরে, আর ছেলে আমরা স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে মায়ের মন্দিরে অষ্টমী করে মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছে। মা বলতে চাইছে মাটির প্রতিমা পুজিসলে তুই আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর, আগে জীবন্ত দেবদেবীকে পুজো করো। ভগবান প্রথমেই বলেছেন সুদামাকে, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, দ্বিতীয় গুরুকে না, দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যিনি বেদ কর্ম কুলধর্ম শেখান, তিনি দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরুকে তাকান, তেসাং সতত যুক্তনাং ভজতাং প্রতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নামামি মাম পর্যন্তিতে। সংস্কৃত কথার বাংলা অর্থ কি? তেসাং সতত যুক্তনাং, যে সমস্ত কর্মের মধ্যে আমার সঙ্গে যুক্ত থাকবে, কাজ করবেন আমার নাম করবেন, রাস্তায় যাবেন আমার নাম করবেন, ভজতাং প্রীতিপূর্বকং, যে প্রীতির সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, যদি বুদ্ধি না থাকে আমি তাকে বুদ্ধি দান করি। সম্মান দেবে কাকে? ব্রাহ্মণকে। কোথায় সম্মান দেবে? এইদিকে এইদিকে মায়েরা তাকান, আমরা আমাদের ব্রাহ্মণদেরকে কখন সম্মান দিই না বলুন তো? তাকাবেন আমার দিকে। মেয়ের বিয়ে লাগিয়েছেন আপনি, এই যে দাদা ভাইরা মেয়ের বিয়ে লাগিয়েছেন, দেখবেন ব্রাহ্মণ ঠাকুর সকাল থেকে সন্ধে পর্যন্ত চা জল খেয়ে উপবাস থাকে। কেন? আপনার মেয়ের বিয়েতে মন্ত্র পাঠ করবে বলে। কিন্তু দেখবেন সেই ব্রাহ্মণ ঠাকুর আপনার জন্য এত করলো, আপনার মেয়ের মঙ্গলের জন্য এত মন্ত্র পাঠ করলো, আপনি ওর জন্য যখন ধুতি কিনতে গেলেন, ব্রাহ্মণ ঠাকুর ধুতি, গামছা, পাঞ্জাবি, দোকানে গিয়ে বলেন একটা ধুতি দেখি, এই ধুতিটার দাম 1200 টাকা, এটা দিই না, ঠাকুরকে দেবার জন্য। তার মানে যেটা জল জলে একবার পরার পর পড়তে পারবে না, সেইটা দেবার জন্য না। কি বলছেন? তাহলে বলুন আপনার মেয়ের বিয়েতে মঙ্গল হবে? যিনি সারাদিন উপবাস থাকলেন তাকে একটা জল জলে কাপড় দিলেন, মঙ্গল হবে না? না, আমি যুক্তিগুলো বলছি, মঙ্গল হবে?
তিনি মন্ত্রপুট করলেন। আবার দেখবেন যখন প্রণামীটা দেয় তখন ঠাকুরমশাই বলে কত লাগবে, বলে অনেক পরিশ্রম করলাম, একটা ভেবে চিনতে কিছু দেন। তখন আবার দেখবেন যা নয় তা এইবারের মতো এইটা রাখ। কি সুন্দর হাতে চেপে বলে ঠাকুরমশাই এইবারের মতো এইটাই। দেখলেন তো কত খরচা, প্যান্ডেলে টাকা পয়সা কত গেল, বিয়ে এত গেল, সবে ঠাকুরমশাইকে দিতে পারলেন। আসল জায়গাটা যিনি করলেন তাকে সম্মান দিতে পারলেন না। ভগবান বললেন দ্বিতীয় গুরু ব্রাহ্মণ, যে আমাদের বেদকর্ম কুলধর্ম শিখিয়ে আমাদের সমস্ত কাজটা করে, তাদের সম্মান দিন। বৈষ্ণবকে সম্মান দিন, ব্রাহ্মণকে সম্মান দিন, নইলে কীর্তন শুনে আপনার কোনো লাভ হবে না। কীর্তনে মজা আছে, আপনার সারা রাত্রি করে উঠবেন না, এমন এমন ডোজ দেবো আপনাদের, একটু শুনবেন মন দিয়ে। আচ্ছা, 3টে প্রশ্ন ছিল, উত্তর দেবো না? দেবো না। 3টে প্রশ্ন ছিল। কি কি? প্রথম প্রশ্ন, বাচ্চা একটু চঞ্চল হয়, অসুবিধা নেই, করুক, অসুবিধা নেই। প্রথম প্রশ্ন, 4 চাকা গাড়ি নিয়ে রাস্তায় যাচ্ছেন, সাইকেল মোটরসাইকেলে যাচ্ছেন দাদা ভাইরা, বিড়াল পেরিয়ে গেলে কি করেন? এই যে বিড়াল পেরিয়ে গেলে কি করেন? গাড়িটা দাঁড়িয়ে যায়। কিন্তু বিড়াল অনেকে দেখবেন কুসংস্কার বলে ছড়ায়, বলে এগুলো কুসংস্কার। ছাগল পেরোলো না, তখন আপনি ছাগল পেরোলো দাঁড়ালেন না, কুকুর পেরোলো দাঁড়ালেন না, গরু পেরোলো দাঁড়ালেন না, শিগাল পেরোলো দাঁড়ালেন না, তাহলে আপনার বিড়াল পেরোলে দাঁড়ান কেন? তাকান আমার দিকে। বিড়াল পেরিয়ে যায় মানে আপনাকে আগে বিপদের সংকেত আছে তা জানিয়ে দেয়। খুদ প্রমাণ আমি। যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করেছিল, দূর থেকে বললে যেন ধরে, সেরকম দাও। যেদিন মোদী সরকার টাকা চেঞ্জ করেছিল, আমি কলকাতা থেকে গান করে আসছিলাম, আমার ড্রাইভার তখন পুলিশের গাড়ি চালাতো, আমার সঙ্গে নতুন ঢুকেছে। 3বার কালো বিড়াল পেরিয়ে গেল, ওকে দাঁড়াতে বললাম, দাঁড়ালো না। 4বার এবার দুজনে ঘুমিয়ে গেছে, এরাও ঘুমিয়ে গেছে। বর্ধমানে এসে কালভাটের উপর এত জোরে মারলো, 3 পাল্টি খেলো, সবাই মনে হলো শেষ হয়ে গেল। পুলিশ অফিসার দেখলো, কেটে কেটে দরজা কেটে বের করলো আমাদের, দেখলো সবগুলোই বেঁচে আছে। কেন বেঁচেছিলাম? শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের কাছে ছিল। তাই সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনছেন, ছেলে মেয়ের ব্যাগে গীতা দেবেন। আপনি গীতা নেবেন, বাইরে যাবেন, সাইকেলে যাচ্ছেন, গীতা আপনাকে বাঁচাবে, গীতা আপনাকে বাঁচাবে। বলছে ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। শুনবেন ভালো করে, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, তিতা তিতা খেলে লাভ হয়। আর ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। গীতা তাকান, গীতা এক পকেটে রাখবেন, আর এক পকেটে কি রাখবেন? মোবাইল। একটা জায়গাতে দেখবেন, তাকান তো, আপনারা বলবেন কোথায় বলা হয়? যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা, বাবারা বলবেন না, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনাদের সব আগে থেকে যাওয়া আছে নাকি? হ্যাঁ, অন্য জায়গায় বলতে পারেন না, আপনারা বলে দিলেন দিব্যি। অন্য জায়গায় বলি যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় দেখা তো? তুই বল, বল তুই বল, বল তুই বল। আর আপনাদের দিব্যি বললেন মানে যাওয়া আসা আছে। আচ্ছা বলুন তো মায়েরা, এটার ভেতরে কি ভরা আছে? জোরে বলুন। কেউ জানে তাও বলছে না, আর বলবো না। কি কি ভরা আছে? গীতা। আমি এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম একজনকে, দাদা এটার ভেতরে কি আছে? ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে, মানে কিচ্ছু বোঝে না কি। আচ্ছা মায়েরা, গীতাতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পর থেকে হাজার হাজার মিথ্যা কথা বলে। কিন্তু জেনে নিন, এই কোর্টে মিথ্যা কথা বলে তুমি পার পেয়ে গেলে, ভগবানের কোর্টে কিন্তু বিচার তোমার সমান হবে। খুব দামি দামি কথা আছে, কীর্তন করতে গেলে রাত্রি পেরিয়ে যাবে, কিন্তু একটাতেই তো শেষ নয়, প্রতিদিন আমাদের গান আছে। ওই জন্য সব কিছু এবছর দিয়ে দেব না, আবার আমি 11 বছর পর একবার আসবো। দ্বিতীয় প্রশ্ন উত্তর, রাত্রিবেলায় বাচ্চা কিংবা বাড়ির কেউ ঘুমালে দেখবেন চমকে চমকে ওঠে, ভয় খেয়ে যায়, বিদ্যুটের স্বপ্ন দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে। শাস্ত্রে পরিষ্কার করে লিখিত আছে, আপনি কি করবেন? আমি একটু আগে দেখবেন থমকে গেলাম এক জায়গায়, যে বিড়াল পেরিয়ে গেলে গাড়ির ভেতরে আপনি একটা কাজ করবেন, 3বার প্রণাম করবেন, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। প্রত্যেকটি দাদা ভাইকে বললাম,
সাইকেল মোটরসাইকেলে যাবেন, আপনি হয়তো নামতে পারছেন না, বিড়াল পেরিয়ে গেল, একটু দাঁড়িয়ে নেবেন, 3 বার প্রণাম করবেন। কি বলবেন? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। গাড়ি ছাড়বেন। আপনাকে 100% কথা দেওয়া হলো, আপনার অ্যাক্সিডেন্ট হবে না আপাতত ওই সময়টাতে। 2, বাড়িতে কেউ চমকে উঠছে, ভয় খাচ্ছে, খুব বিদঘুটে স্বপ্ন দেখছে, ভয়ঙ্কর স্বপ্ন দেখছে, তামার আংটি পরান, অনেক কিছু পরান, কিন্তু শাস্ত্র বলছে যদি কেউ বিদঘুটে স্বপ্ন দেখে রাত্রিবেলায় শোবার সময় পা হাত ধুয়ে নেবেন, মুখ ধুয়ে নেবেন, কান পর্যন্ত ধুয়ে নেবেন, রাত্রিবেলায় শোবার সময় 3 বার ওই মন্ত্রটাই, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, এই 3 বার বলবেন। আর একটি প্রশ্ন ছিল, এটি আমি এবছর আর বলবো না, 11 বছর পরে বলে যাবো। না বলবো? কি বলছেন বাবারে? মায়েরা বলছে সব আজকেই বলে দিন, এতগুলো টাকা নিচ্ছেন ছেড়ে দেবো নাকি? টাকার বিল কম নাই, অত সোজা নয় আপনাকে ছেড়ে পড়ে। না না, আমিও তো ছাড়া পাত্র নয়, না কি বলছেন? অত সহজে। তবে বলে রাখি মায়েরা, এই প্রশ্নটা খুব মজার প্রশ্ন, আমার দাদা ভাইরা আগে শুনবে। কি বলুন তো? মেয়েদের পেটের কথা পেটে থাকে না, গুলগুল করে। বলবো না, বাদ দিয়ে দেবো? বাবারে মায়েরা বলছে এইটা বললে তো খুব খুশি হই, এতেই তো টাকা সুদ। আস্তে, মেয়েদের পেটে কেন খাতা কেন বলে দিই মায়েরা? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ, মহাভারত তাকাবেন। যুধিষ্ঠির মহারাজ কাকে অভিশাপ দিয়েছিল? মা কুন্তিকে। রিভাব দাও। মা কুন্তিকে কে দিয়েছিল? যুধিষ্ঠির মহারাজ। তাকাবেন, মেয়েদের পেটের কথা পেটে থাকে না, শুনলেই খালি বেরোবার জন্য চেষ্টা করে। যেমন তাকাবেন মায়েরা, রাত্রিবেলায় স্বামী যদি বলে এই কথাটি কাউকে বলো না, তখন মেয়েটি বলে আমি নারদ নাকি বলে বলে বেড়াবো, পারে পারে আমি নারদ বলে বেড়াবো। তুমি একবার বলেই দেখো তারপর কি হয়। যেই না বলে দিয়েছে, স্বামী বিছানায় ঘুমোচ্ছে, সকালে গিয়ে পাড়ার মেয়ে কি বলছে, দিদি এই কথাটি তোমাকে বলেই বললাম, কাউকে বলো না, আমাদের উনি বলেছেন। এই যে সকাল থেকে শুরু হলো, স্বামী উঠবা সকাল থেকে ঘুম থেকে উঠবার আগেই গোটা পাড়াময় হয়ে গেল। এর কারণটা কি বলুন তো? ওই যে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। একটু বলে যায় আপনাদের, কুন্তী কুমারী অবস্থায় একটি ছেলে জন্ম দিয়েছিল, তার নাম কর্ণ। কুন্তী একজন মুনির সেবা করেছিল, দুর্বাসা মুনি। যেমন বাস্তব তেমন তত্ত্ব, যেমন বাস্তব তেমন রামায়ণ, যেমন বাস্তব তেমন মহাভারত। আপনার সব গুছিয়ে নেবেন, ভেতরে রাখবেন, কাজ হবে। কি? কুন্তী দুর্বাসা মুনির সেবা করলো। মুনি বলল, মা, মুনিদের সেবা করলে কিছু নিতে হয়। আমি কিছু নেবো না, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে সেবা করলে বিনিময়ে কিছু নিতে নাই। বেশ, আমি তোমাকে দেবো, আমি না দিয়ে যাবো না। কি দেবে তুমি? একটি মন্ত্র দেবো, এই মন্ত্রে তুমি যে দেবতাকে ডাকবে সেই দেবতা তোমার কাছে হাজির হয়ে যাবে। বেশ, দাও মাই। কুন্তী মন্ত্র নিল, কিছুদিন চুপ করে রইল, মনে মনে ভাবলো কাকে ডাকা যায়, কাকে ডাকা যায়? সূর্যদেবকে ডেকেছে। আর সূর্যদেব দিব্যাঙ্গ সপুরুষের রূপ ধারণ করে কুন্তীর কাছে এসে বলল, আমায় ডেকেছো কেন? যাও, পালিয়ে যাও তুমি। আমাকে তুমি ডাকলে আবার যেতে বলছো? হ্যাঁ, আমি পরীক্ষা করতে গেলাম, তুমি চলে এসেছো। যে একবার আসে দেবতা, সে কিছু না দিয়ে যায় না। কি দেবে তুমি? আলিঙ্গন করব। দূর হয়ে যাও তুমি। আমি কুমারী মেয়ে, তুমি পুরুষ, তুমি আমায় আলিঙ্গন করবে কেন? আমার ঔরসে তোমার আলিঙ্গনে একটি সন্তানের জন্ম দেব। দেবতার বরে কোনো কলঙ্ক হয় না, দেবতার বরে কুমারিত্ব নষ্ট হয় না। কথা দিলাম তুমি যেমনকার তেমন থাকবে, সন্তান তোমার জন্ম হবে, তার নাম হবে কর্ণ। কুমারী অবস্থায় কুন্তী কর্ণকে জন্ম দিল, নদীর জলে ভাসিয়ে দিল। রাধা বলে একটি মেয়ে কর্ণকে কুড়িয়ে নিয়ে গিয়ে বড় করল। একদিন কর্ণ নদীতে স্নান করতে এসেছে, যুবক বয়স। কুন্তী মা পঞ্চপাণ্ডবের জন্ম দিয়ে ছুটে গেল। কর্ণ, কর্ণ কে? আমি তোর মা। চুপ করো তুমি, চিনি না জানি না, কে কোথা থেকে এসে বলছে আমি তোমার মা। রাধা আমার মা। চুপ কর, চুপ কর, আমি তোর মা। তুমি আমার মা? হ্যাঁ, কি করে মা? ওরে বাবা, কুমারী অবস্থায় তোকে জন্ম দিয়ে জলে ভাসিয়ে দিয়েছিলাম, ওই রাধা তোকে মানুষ করেছে। ও, রাধা মানুষ করেছে? হ্যাঁ। কি চাও মা তুমি? কথা দে বাপ,
সামনে কুরুক্ষেত্রের যুদ্ধ, আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে। কর্ণ বলে উঠল, কুরুক্ষেত্রের যুদ্ধে একমাত্র লক্ষ্য অর্জুনকে। মা গো, যদি অর্জুনকে আমি মেরে দিই, তোমার 4টা ছেলে, আমি একটা, 5টা থাকবো। আর যদি আমি মরে যাই, কথা দিলাম তোমার 5টা ছেলে বেঁচে থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো। মা, কর্ণের রথের চাকা মাটিতে গেড়ে গেল। অর্জুন, কৃষ্ণ অর্জুনকে বলল, মারো মারো কর্ণকে, মারো কর্ণকে। কর্ণকে মেরেছে, কর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে। কুন্তি ছুটে গিয়ে বলল, কর্ণ কর্ণ কর্ণ। কর্ণকে জড়িয়ে ধরেছি। যুধিষ্ঠির মহারাজ বলছে, মা তুমি কেমন মা? ওরা আমার বিপক্ষে যুদ্ধ করেছে, আমার শত্রু, তাকে তুমি জড়িয়ে ধরে কাঁদছো, ও কে হয়? বাবা, তুই জানিস না ও কে হয়? ও যে তোর বড় ভাই, তুই যে তার। কি বললে তুমি? ও আমার বড় ভাই? হ্যাঁ। আমার দাদা? বলে হ্যাঁ। কি করে দাদা? কি করে দাদা? কুন্তি বলে উঠল, তবে বলি, কুমারী অবস্থায় কর্ণকে জন্ম দিয়েছিলাম। মা, তুমি আগে বলনি কেন? তবে তো কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধতো না। আর যদি বাঁধতো, তাহলে অন্তত আমার দাদাকে তো আমি মারতে পারতাম। ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখলাম, তোমার জন্য তুমি গোপন করেছিলে, কথা বলনি আমাকে। ওগো মা, তুমি যখন এত বড় কথা গোপনে রেখেছিলে, আমি অভিশাপ দিলাম তোমাকে দিয়ে, জগতের প্রত্যেকটা নারীকে। আজ থেকে মেয়েদের পেটের কথা পেটের ভেতরে থাকবে না, থাকবে না, থাকবে না। মায়েদের দোষ নেই, দোষটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। তাহলে আপনার তত্ত্ব শুনলেন, আপনারা কত পয়েন্টের গান শুনলেন, কিন্তু আপনাদের বলে দিয়ে যাই, একটু হাততালি দিয়ে ওই গানটা গান। হাতে করো কাম, খুব সুন্দর তালি দিয়ে সবাই একসঙ্গে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। আপনাদের এখানে শ্রোতা দেখলাম, বলছে প্রদীপ বাবু, ইউটিউবের মাধ্যমে দেখতে পাই আপনি 15,000 20,000 মানুষের সামনে গান করেন। এখানে তো কম হয়েছে, বৃষ্টির জন্য অনেকে ঢুকতে পারলো না। কিন্তু শ্রোতা কেন ভালো বললেন? তা নয় মায়েরা, শ্রোতা 3 প্রকার এখানে দেখলাম। একটি শ্রোতা কারা? যারা মন দিয়ে গান শোনে। আমি আপনাদের দিকে তাকাচ্ছি, ওখানে দাদা ভাইরা অনেকে বসে আছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, কেউ কিন্তু আমার চোখ থেকে ফাঁকি যাচ্ছে না। সবার দিকে তাকাচ্ছি। যে পেছনে বসে আছে সে ভাবছে আমাকে দেখতে পাচ্ছে না, আমি একবার আমার ক্যামেরা ঘোরাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কে কি করছে। তাকাবেন। শ্রোতা 3 প্রকার। একটা শ্রোতা যারা মন দিয়ে গান শোনে, 2-4 জনকে দেখতে পাচ্ছি হাঁ করে বসে আছে, গান শুনছে, এরা শ্রোতা। আর শ্রোতা কারা? শ্রোতা, চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, একবার দেখে আসি। 1 ঘন্টা এলো, তারপর 2 বন্ধুকে বলছে চ চ, ও বলছে একটু পরে যাবো, চ চ। ওই চ চ করতে করতে নিতাই গৌর হরি বল 2-1 জন, এরা শ্রোতা। আর শ্রোতাকে, শ্রোতা ওকে পুচ্ছতে জরা, এরকম পার্টি কিন্তু আপনাদের নাই বলবো না। যে ঘুমাচ্ছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে। ফাঁকিবাজ ছেলের দিকে তো বেশি তাকায় না। কি বলছেন? এইদিকে এইদিকে দেখবেন চালাক মায়েরা কারা বলুন তো? খুব মায়েরা 2-4 জন চালাক হয়। কীর্তন শুনতে এসে দেখবেন যার ঘুম আসছে, সে তখন দেখবেন জীবনে দেখবেন মাথায় কাপড় নেয় না হরিবাসরে, পুচ্ছতে জড়াবো। পাশের মেয়েটা বলছে দিদি ঘুমোচ্ছে, বল ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে না যে তুলে নিয়ে যেতে হবে। এইদিকে মায়েরা যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনাদের ঝাড়খণ্ডের কাহিনী, বাচ্চারা সব শব্দ বন্ধ করুন। আপনার ঝাড়খণ্ডের কাহিনী, ঝাড়খণ্ডে রামনবমীতে প্রতি বছর এক জায়গায় গান করতে যাই। আমি আগেই বললাম, সেখানে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ পাঠ হয়, আর 7টার পরে কীর্তন হয়। তা আমাকে কমিটি ছেড়ে বলছে প্রদীপবাবু আপনি 7 বছর এলেন, এবছর একটা আশ্চর্য জিনিস এনেছি। বলে কি? একটা 90 বছরের মানুষ পাঠ করবে। কি পাঠ? রামায়ণ পাঠ। দেখবেন। আমি মনে মনে ভাবলাম 90 বছর, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলো পাইতে পারো মূল্যরতন। বসি তাহলে শুনি। কমিটি বললো চেয়ার দিচ্ছি, শুনুন। আপনার 7টা থেকে, ইনি 4টা থেকে। মায়ের একটু সাহসের সঙ্গে বলবেন। আজকে যদি কালী পাহাড়িতে 4টা থেকে 7টা রামায়ণ হতো, আর 7টা থেকে 10টা কীর্তন হতো, বলুন তো বউগুলো আগে আসতো না শাশুড়ির আগে আসতো? কে বলুন, জোরে বলুন, কি আগে আসতো? জোরে বলবেন, কি আসতো? শাশুড়ি না বউগুলো? অনেকে বলছে না, বলে দোষী হবো। যে বলছে বলুন।
আচ্ছা মনে মনে বলছে কি বলতো, শাশুড়িরা আগে এলে ভালো হয়, কারণ বউগুলো কি বলে ঘরে বসে বসে কি করছেন, মানে ঘরে বসে বসে মানে শাশুড়ি গেলেই বাঁচি। আগে শাশুড়ি দেখলে মেয়েদের জান শুকিয়ে যেত, আর এখন বউ দেখলে আর বলবো না, বউটা ছিল। জেনে বলুন মায়েরা, তাকাবেন তো। রামায়ণ পাঠ হচ্ছে, একজন বুড়িমা একটা নাতনিকে হাতে ধরে এলো, বস্তার উপরে বসলো, আমি বসে আছি। রামায়ণ শুরু হলো, পা লম্বা করলো, রামায়ণ শেষ হলো, গা লম্বা করলো, আমার কীর্তন শুরু করলো, নাক ডাকতে শুরু করলো। এবার কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই উঠে যাচ্ছে, তখন বুড়িমাকে নাতনি বলছে ঠাকুমা ওঠো। তখন বুড়িমা বলছে আরম্ভ হইল, বলে আজ আর হবে না, কালকে হবে, চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিন আমার কাছে এসে বলছে, বুড়িমা বলছে বাবা প্রদীপ তোর কীর্তন শুনে খুব আনন্দ। বললাম কি আনন্দ পেলে তুমি? তুমি তো ঘুমোচ্ছিলে। বলছে আমি ঘুমোই আর যা করি, তোর কীর্তনে যে কি মজা আমি ছাড়া কেউ বুঝে নেই। বলে কিরকম? বলছে আমার 3টে ছেলে 2টো ফ্যান দিয়েছে, 3টে করে ঘুমের ট্যাবলেট, ঘরে ঘুম আসে না, আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুম কি ঘুম, ঘুমিয়ে আমার যাক লাভ তো হয়েছে। এখন যে রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন রামায়ণ পাঠক তখন বলছে ভালো লেগেছে? বলে খুব ভালো। তুমি কিরকম বুঝলে? বলছে সবই তো বুঝলাম 3 দিন রামায়ণ পাঠ শুনে, একটা জিনিস বুঝতে পারিনি। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠ করছেন তিনি বলছেন রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। কীর্তন না বুঝলে বলবেন প্রদীপ পাল রাক্ষস এসেছিল, বোঝাতে পারলো না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন তো মা, ছেলে যদি বিপদে পড়ে প্রথমে কে জানতে পারে বাড়ির? জোরে বলুন। মা। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছে, কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, যশোমতী সখীদেরকে বলছে সখী আমি ভালো কাজ করি নাই। বলে কেন? আজ ভোরবেলায় স্বপ্ন দেখেছি, খারাপ স্বপ্ন। আমি আগেকার মানুষের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, এ স্বপ্ন আমার না না, আমার ছেলেকে ছাড়া উচিত নয়। তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে, আমাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসবেন মন দিয়ে শুনবেন। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন। বলবেন আপনারা, শুধু হাত গুটিয়ে থাকলে হবে না, একটু বলতে হবে আস্তে আস্তে। কিছু মনে করবেন না মায়েরা। আমরা দেখবেন অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা বলুন তো? এই যে বাবা, ভুল ধারণা কি? নিরামিষ নিরামিষ খাবার খাওয়া চলবে না। আস্তে, নিরামিষ খাবার খাওয়া চলবে না অনেকে বলে। কেন? নিরামিষ খেলে নাকি দুর্বল হয়ে যায়। পেছনে যারা শিক্ষিত ব্যক্তি আছেন তারা আমাকে বলবেন, নিরামিষ খেলে যদি দুর্বল হয়, সচিন টেন্ডুলকরের ওপরে একজন বিখ্যাত ব্যাটসম্যান হলো, তার নাম হলো বিরাট কোহলি। তার চরিত্র ঘাঁটবেন, তার স্ত্রী অনুষ্কা এবং বিরাট কোহলি জীবনে আমিষ খায় নাই, ব্যাটে 6-এর পর 6 মারছে। বলুন আপনারা কবজির জোরটা কি মাছ মাংস খেয়ে হয়েছে? বিচার করবেন। বিখ্যাত বিজ্ঞানী, আস্তে আস্তে, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই, বিরাট বিজ্ঞানী হয়ে গিয়েছিল। আমি প্রায় জায়গাতে গান করতে যাই, বাড়িতে বাসা পাই, অনেক ছেলে মেয়েরা নিরামিষ খায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। আপনারা চমকে যাবেন, আমাদের এখানে সামান্য একটা ডাক্তার হলে ভগবানকে বিশ্বাস করে না। যদি কেউ অ্যাপেলো চেন্নাই যান, ব্যাঙ্গালোর ভেলোর যান, কথাটা মিলিয়ে নেবেন। যিনি বিখ্যাত ডাক্তার, আমেরিকা থেকে পাস করেছে, লন্ডন থেকে পাস করেছে, বাঙালি ডাক্তার, তার টেবিলের দিকে তাকাবেন, কৃষ্ণের ছবি, তুলসী পাতা, বাতাসা। আমি একবার চিকিৎসা করতে গিয়ে দেখে জিজ্ঞাসা করলাম, স্যার এটা কেন? উনি এত বড় ডাক্তার, লন্ডন ফেরত, তিনি বলছেন উনি তো সব, আমি শুধু নিমিত্ত মাত্র। আর আমাদের এখানে দেখবেন যদি কোনো ডাক্তার একবার চিকিৎসা করে, সে বলে আমি তো সব, উনি বলে কেউ নাই, দেখতে পাই না ওরা। এই জন্য তো অপারেশন করতে গিয়ে একটা নাড়ি কাটতে গিয়ে অন্য একটা কেটে ফেলে। কেন বলুন তো? কিছু মনে করবেন না, এই জন্য তো বিশ্বাস নাই। আমি ওদেরকে দেখেছি,
ওরা বলতে চাইছে পশ্চিম বাংলা ঝাড়খণ্ড সব চলে আসছে আমাদের এখানে আমিষ খেয়ে রোগ ধরিয়ে ওখানে জবাব দেওয়ার পর এখানে আসছে, কিন্তু ওখানকার ডাক্তাররা দেখবেন প্রায় ডাক্তার নিরামিষ ভোজী। আশ্চর্যের ব্যাপার, এত ফুর্তি চিন্তা করার বাইরে। কিছু মনে করবেন না, এইদিকে এইদিকে আমার এলাকায় দেখেছি মাছ মাংস ডিম খাই, আর 30-35 বছর বয়সে দাদা চলতে পারছেন না কেন, সকালবেলায় কি করছেন? আর বলবেন না, মর্নিং ওয়াক করছি। কেউ দেখবেন পেটের জ্বালায় সকালে দৌড়াই রোজগার করার জন্য, না কি বলছেন, ভোরবেলায় বেরিয়ে পড়ে ঘর থেকে। আর দেখবেন কেউ হজম করবার জন্য খালি এইরকম এইরকম। বিচার করবেন কথাগুলো। রাস্তায় যায়, রাস্তায় দেখা হয় কোনো কোনো ভক্তের সঙ্গে, দাদা কেমন আছেন? কৃষ্ণের কি ভাই ভালো আছি। কেন? ভক্ত যারা হয় তারা চিরকাল ভালোই থেকে যায়। তবে যারা কীর্তন শুনছেন, বয়স্ক বাবারা এখানে আছেন, তারা মন দিয়ে শুনবেন, সবাই শুনবেন। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় কোনটা? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন। তত্ত্বগুলো শুনবেন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দে। আস্তে, সামনে মেয়েরা বসলে তত্ত্ব কথা কম বেরোয়। কেন? একটু রসিকতা না করলে চাটি বাটি গুটিয়ে ঘর, এদের রাখতে হবে। আর বাবারা যদি সামনে বসে, ভেতর থেকে গড় 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 করে বেরিয়ে যায়। কিন্তু বাবারা তো আড়ালে। অনেকে বলে, আর বলবেন না, আমাদের তো বয়স্ক মানুষ নাই, তো কি করবো বলবো। না না, আপনারা আছেন, শুনবেন, মন দিয়ে শুনে নিন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। তাকান আমার দিকে, এই যে প্রণাম, এসব করতে গিয়ে তো 10 মিনিট চলে যায়, না কি বলছেন? একটু রিভাব দাও, হালকা রিভাব দাও বাবু। যায়নি তাই? হ্যাঁ ঠিক আছে, যায়নি তাই মায়েরা। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি পূর্ণত্যাগী ছিলেন তিনি, কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মন রাখতো গোবিন্দ চরণে। আর কি, পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। তাকান, 5 কেজি 7 কেজি 10 ধীরে 5 কেজি 7 কেজি 10 কেজি পাকাল মাছ পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, শরীরে পাকের দাগ নাই। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতা ফটাফট পড়ছে, কিন্তু তার গায়ে কোনো দাগ হয় না। ভক্ত পদ্ম পাতা যারা হয় মা, সংসারে দুঃখের ছাপ তার থাকে না। এই জন্য মায়েরা, সংসারে ভগবানকে ভজনা করবেন, সংসারে বাইরে নয়। একটু হাততালি দিয়ে গানটা গাইবেন সবাই, হাততালি দিয়ে একসঙ্গে, সবাই সবাই একসঙ্গে হাত উঠিয়ে। হাতে করো কাম, হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। বাহ, সুন্দর আপনাদের পরিবেশ। হাত তুলুন। হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। ও মায়েরা, আস্তে আস্তে। হাতে করবেন কাজ, মুখে করবেন নাম, খাইতে শুইতে যথাতথা একবার হরিনাম করলে। অনেকে বলে পায়খানা বাথরুম গেলে হরিনাম করা যায়, সব জায়গায় করা যায়। কে বলেছে? না, মহাপ্রভু বলেছেন। খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায়। অনেক জায়গায় আমরা কীর্তন করতে যাই, অনেকে বলে কমিটি, দাদা কীর্তন শুনতে গেলেন না? আর আমার কীর্তন শোনা, সংসার করেছি, আমার আবার কীর্তন শোনা। মায়েরা, এই যে আমরা বলি সংসার করেছি, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন হ্যাঁ না না, সত্যি করেছি? এই যে সংসার করেছি। আচ্ছা, কে কে সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? हाथ उठाए, একদম তুলেছিল। ও মায়েরা, আস্তে আস্তে একটু রিভাব দাও, রিভাব দাও। এই যে
এই জন্য পণ্ডিত বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে, সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবার এই যে ঘুমোচ্ছিল সে মরার মতো জেগে উঠে বলছে খবরদার। আপনাদের এখানে তাও চুপচাপ আছে ঝাড়খণ্ডে, অন্য জায়গায় মেয়েরা বলে খবরদার বলবেন আমাদের গুণে হয়। কি পাওয়ার! আর আর যখনই বলে পুরুষের গুণে তখন বেড়া ছেলেরা মনে মনে ভাবে যাকে আমাদের হয়ে এতদিন পরে বলেছে কেউ। কিন্তু মায়েরা কিছু মনে করবে না, সংসার সুখের হয় পুরুষের গুণে নয়, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি থাকে তার সনে, আস্তে আস্তে গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাততালি দিয়ে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। এই যে অনেক মায়েরা বলে সময় থাকে না ভগবান ভজন করবে জানে, একদিকে ঝাঁট দেবেন একদিকে নাম করবেন। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েদের ভগবান ভজনা কেমন? রামকৃষ্ণ দেব বলছে চিঁড়ে আউলির চিড়ে ভানার মতো। মায়েরা ঢেকি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। ঢেকি দেখেছেন? জোরে বলুন ঢেকি দেখেছেন? আচ্ছা বলুন তো, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলবেন। আপনারা বলবেন না, দেখুন এরকম ঠকছে। আচ্ছা বলুন, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে পা দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা এবার দেখবেন উল্টো কথা বলবে এরা, দেখবেন এইটাই জাদু। উল্টো কথা কি? যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, যে পা দেয় তার টেনশন নাই। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয় কার টেনশন বেশি? জোরে বলুন কার বেশি? তাহলে যে বললেন এখন গর্ততে যে হাত দেয় তার উল্টে দেবো, কথা উল্টে দেবো। আচ্ছা বলুন তো, মা না হইলে যা হয় যা, তার মানে কি তোর যা হবে হবে না? ওই জোরে কি যে আর তাহলে মজা দেবো না, আনন্দ দেবো না? এবার শেষ করি নাকি? ঠিক আছে, জল দেবেন। পশ্চিম দিকে মুখ করে আপনারা কেউ জল দেবেন না। প্রশ্ন করবেন, পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে, তাহলে কি আল্লাহ নেই? ভগবান সব দিকে আছে। ওরা বলছে ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। কিন্তু আমরা পশ্চিম দিকে মুখ করে জল দেব না। কেন দেবো না? তাকান, পূর্ব দিকে সূর্যদেব প্রধান দেবতা ওঠে, তাকে পিছু করে কোনো ভালো কাজ করতে নেই। কোনো দেবদেবীর নয়, কোনো সাধ্য কাজ নয়, কোনো বিবাহের কাজ নয়, কোনো জিনিসই কিন্তু পূর্ব দিকে মুখ করে করতে হয়, কিন্তু পশ্চিম দিকে মুখ করে নয়। তুলসী গাছে জল দেবেন। আপনি কি কি বার দেবেন শুনে নিন। আপনি দেবেন না কোন দিন আগে জেনে নিন। রবিবার দিন দেবেন না, সংক্রান্তির দিন দেবেন না, আর কি সংক্রান্তির দিন দেবেন না, আর একাদশীর দিন আপনি তুলসী গাছে জল প্রতিদিন দেবেন। পাতা তুলবেন না কোন দিন? রবিবার দিন, একাদশীর দিন, হ্যাঁ বেলপত্র বলে দেবেন। একাদশীর দিন, রবিবার দিন, সংক্রান্তির দিন, এগুলো কিন্তু আপনি তুলবেন না। আর সবাইকে বলে রাখি, বাকি দিনগুলো জল কিন্তু প্রতিদিন ঢালতে পারেন, কিন্তু মায়েরা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, ওই দিন আপনারা কেউ ঢালবেন না। করজোড়ে নিবেদন। বেলপাতা আপনাদের সোমবার দিন দেন, সোমবার দিন তুলতে নাই। বেলপাতা দিতে হয় শিবলিঙ্গে কটা, যদি পারেন, না থাকে ছেঁড়া দিতে পারেন, ফুটো দিতে পারেন, কাটা দিতে পারেন, গোটা দিতে পারেন, না থাকলে। কিন্তু এটা অল্পতেই সন্তোষ। ভগবানের বাবা শিবের নাম হচ্ছে আশুতোষ। তবে হ্যাঁ, এক কাজ করবেন আপনারা, কি যদি পারেন বেলপাতা বেশি থাকে 11টি বেলপাতা শিবলিঙ্গে দেবেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। সংস্কৃত ভাষায় 11কে রুদ্র বলা হয়, এই জন্য 11 সংখ্যা দিলে ভালো হয়। আপনি বেলপাতা দেবেন কোন দিকটা? পিচ্ছিল দিকটা না কঠোর দিকটা? পিচ্ছিল দিকটা। বেলপাতা দেওয়ার সময় বোঁটাটা আপনি কি করবেন? একটু ছাড়িয়ে নেবেন, তবে বাবা খুশি হয়। কিছু কিছু কথা আপনাদের ইউটিউবে এগুলো বলা আছে, আমি ভাইদের জন্য একবার বলে দিলাম। একজন আমাকে বলেছিল গানে উঠবার আগে, কিছু মায়েদের ভুল আছে একটু বলবেন তো। বলবো না, বাদ দিয়ে দেবো? বলে দিই। মায়ের দুটো বলি, বেশি বলে দুটো। মায়েদের কি ভুল আছে বলুন তো? দেখবেন মেয়েরা দেখবেন সবসময় স্বামীকে এইটা বলে, আপনাদের এখানে বলে না। কি বলে বলুন তো? আমার মতো মেয়ে বলে তোমার সংসার করেছিল দেখ। আপনাদের এখানে বলে না বোধহয়। আবার দেখবেন, যদি আস্তে আস্তে যদি অনেক শাড়ি এনে দিয়েছে, বিয়ের সময় বলছে চলো বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, তখন কি বলে? আমার তো ভালো শাড়ি না। দাদারা হারে হারে বুঝছে,
মানে আমরা যেমন বুঝছি আর কি। হাত তুলুন, হাত তুলুন, সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। সবাই ভগবান শ্রীকৃষ্ণ যে না কালিদ হয়ে চলে ঝাঁপ দিয়েছে মা, ভগবান কি করলেন না, হঠাৎ যখন কালিয়নাগকে বারবার কালিয়নাগকে আঘাত করছে ভগবান শ্রীকৃষ্ণ, আর কালিয়নাগ যখন কৃষ্ণকে আঘাত করতে যাচ্ছে ভগবান কি করলো, কালিয়নাগের মাথায় চাপলো। ওগো ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে গমন করি, ফনাতে ফনাতে গমন করি, ওগো ফনাতে ফনাতে দমন করি, নটবর বেশে দাঁড়ালো হরি, ওগো নটবর বেশে দাঁড়ালো হরি, নটবর বেশে দাঁড়ালো হরি। ও যাতে নটবর বেশে দাঁড়ালো হরি। আপনাদের এইটাই কিন্তু শেষ পদাবলী, এটা শেষ পদাবলী, সবাই উলু দিয়ে দিন। ওগো আর কি হলো, এত সুন্দর রূপ দেখছি, এমন রূপারে দেখি নাই, এমন রূপা দেখি না, এমন রূপারে দেখি নাই। এমন রূপার দেখি না। বাবা ভগবান শ্রীকৃষ্ণ কোথায় চেপেছে, ওগো কালীর ফনাই নটন রঙ্গ, ওগো কালীর ফনাই নটন রঙ্গ, কালীর ফনাই নটন রঙ্গ, ও যাতে কালীর ফনায় নটন রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, ওগো ঘেরি তনু জন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বিশোদ্গার করিছে, বিশুদ্ধার ও করিছে, যাতে বিশুদ্ধকার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণ তলে বিশোদ্গার করিছে, গোবিন্দের চরণ তলে হরি 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 বলে, গোবিন্দের চরণ আজ হরি 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 বলে, গোবিন্দের চরণ আজ তলে হরি 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 বলে, গোবিন্দের চরণ আজ তলে হরি 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 বলে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকার করিছে। ভগবান শ্রীকৃষ্ণকে কালিয়নাগ দমন করলেন, কালিয়নাগকে কৃষ্ণ দমন করলেন, আর কৃষ্ণ মা যশোদা কোলে বসলেন।